সবচেয়ে হচ্ছে আমাদের দামি জিনিস হচ্ছে সময়। সবচেয়ে সবকিছুর চেয়ে সময়। আমাদের সময়, আমাদের 40 বছর, 50 বছর, 20 বছর, 30 বছর, যে যতটুকু হায়াত পেয়েছে আমরা এতটুকু পর্যন্ত, এই সময়টা আমাদের নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা, রেখেছেন, সুস্থ রেখেছে, সুন্দরভাবে আছি। এই সময়টা আমরা বেশিরভাগ অপচয় করি। এখন খেয়াল করেন কিভাবে আমরা অপচয় করি, একটু প্রশ্ন জাগে। আমরা সবসময় তো কাজের মধ্যে থাকি বা সবসময় যে কোনো মাধ্যমে কাজের মধ্যে থাকি, এই সময়টা আমরা কীভাবে অপচয় করি। আপনার ধরেন 40 বছর বয়স, এই 40 বছর বয়সে আপনি তার সময় কতদিন পর্যন্ত আপনি ক্যালকুলেটর একটু বসবেন, হিসাব করবেন কি আপনি টিভির ঘরে কত ঘন্টা ছিলেন, কত দিন ছিলেন। আপনি তাস খেলার, মদের আড্ডায়, দোকানে, আজে বাজে জায়গায় কতদিন, কত ঘন্টা সময় কাটিয়েছেন আপনি হিসাব করবেন। আবার আপনি আল্লাহ ইবাদত বাদ দিয়ে, আল্লাহ যতটুকু নির্ধারিত সময়গুলো দিয়েছে ইবাদত বাদ দিয়ে আপনি অপচয়, আপনি সময় ব্যয় করেছেন, এই সময়টা কতটুকু কাজে লাগাচ্ছে। আনুমানিক আমরা যদি আমাদের বয়স 40 বছর হয়, তাহলে আমাদের 30 বছর সময়টা হচ্ছে আমরা বেফায়দায়, বেকায়দায়, এমনি অযথা আমরা অপচয় করেছি সময়টাকে। করে বলে নিজের মধ্যে চিন্তা ভাবনা করেন, আমরা 30 বছর এই সময়টা এমনি বেকায়দায় অপচয় করছি, আর 10 বছর সময়টা কিছু কাজে লাগাচ্ছি, পারিবারিক সংসারে এবং আল্লাহর ইবাদত খানায়, আল্লাহর ইবাদতের আমলের দ্বারা আমরা এই 10টা বছর কাজে লাগাচ্ছি, আর 30 বছর অযথা ক্ষমায় আমরা সময় ব্যয় করে নষ্ট করে ফেলেছি। এই 40 বছর সময় আমি ভবিষ্যতে পাবো কিনা আমাদের আর গ্যারেন্টি থাকবে বলে। তাহলে আমাদের সবচেয়ে দামি সময়। আবার খেয়াল করে আপনি মৃত্যুর পর, আপনার মৃত্যুর পর আপনি ধরেন গুনাহগার বান্দা, আপনার গুনাহ ফায়সালা হয়ে জাহান্নাম,